নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে পনির মহারানির রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। পনির মহারানি বানানোর জন্য আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো, 2টো ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন কসুরি মেথি, কিছু ভাঙা কাজু নিয়েছি, 10টা আলমন্ড নিয়েছি, আর একটা বাটির মধ্যে কিছু গোটা মশলা নিয়েছি। 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি। এই 3টে মশলাকে একসঙ্গে আমি ড্রাই রোস্ট করে তার একটা পাউডার বানিয়ে রাখবো। আর আমি নিয়েছি 1 কাপ ক্রিম সমেত দুধ। দুধের ক্রিমটাকে তুলে নিয়ে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছি। ভাঙা কাজুগুলোকে আর অ্যালমন্ড আর ক্রিম সমেত যে দুধটা আমি কাপে রেখে দিয়েছি, 3টেকে একসাথে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। রান্নাটা আমি অলিভ অয়েলে করব আর সামান্য একটু ঘিয়ের ব্যবহারও করব। এবার পনিরগুলোকে আমি ম্যারিনেট করে নেব। ওপর দিয়ে একটু সামান্য অলিভ অয়েল দিয়ে দেবো প্রতিটা পনিরের টুকরোগুলোতে। একটু সামান্য হলুদ গুঁড়ো আমি ম্যারিনেশনের সময় ব্যবহার করব, তারপর তরকারিতে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না। আর একটু কাশ্মীরি লাল মির্চ ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে মশলাগুলোকে পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নেব। হালকা হাতে মাখিয়ে নিয়ে সাইড করে রেখে দেব। ইন্ডাকশনের মধ্যে আমি প্যানটা বসিয়ে দেবো। প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে দেবো অল্প করে, দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে পনিরের টুকরোগুলোকে এক এক করে দিয়ে দেবো। পনিরগুলোকে আমি এক একটা করে দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে আমি হালকা হাতে সব দিক হালকা করে সমানভাবে ভেজে নিলাম পনিরটাকে। সব দিক সমানভাবে হালকা করে পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। যে তেলটার মধ্যে আমি পনিরটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে, তেল আর ঘিটা, তখন আমি তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে কষাতে থাকবো। মশলাটাকে ততক্ষণ অবধি কষাতে থাকবো যতক্ষণ আদা আর টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায়। তারপরে যখন মশলা থেকে হালকা হালকা করে তেল ছেড়ে আসবে তখন আমি একটুখানি ঢাকা দিয়ে মশলাটাকে ছেড়ে দেবো একটু কষার জন্য। ঢাকনাটা খুলে দেখে নেব মশলা ভালো করে কষে এসছে। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আলমন্ড, বাদাম আর কাজু দুধ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে কসুরি মেথি, মৌরি, জিরে আর ধনের রোস্ট করে যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 টিস্পুন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে মশলাগুলোকে পুরো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর যেহেতু এটা নিরামিষ তরকারি আমি একটু চিনির ব্যবহার করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে দেবেন, না ভালো লাগলে দেবেন না। আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম।
মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে একটুখানি হালকা গরম জল দিয়ে দেবো। আমার যতটা পনিরের এই রেসিপিতে জলের প্রয়োজন ততটাই আমি গরম জল ব্যবহার করব। দিয়ে যখন জলটা ফুটে উঠবে তখন আমি পনিরের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে বাকি যে গুঁড়ো মশলাটা ছিল, সেটা কসুরি মেথি, জিরে, ধনে আর মৌরির যে পাউডারটা, সেই পাউডারটা আমি আরেকটু ওর ওপর দিয়ে দেবো। দিয়ে 3 মিনিটের জন্য পনিরটাকে ঢাকা দিয়ে অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দেখে নেব, পনির মহারানি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি পনিরের ওপর একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। বন্ধুরা, চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন, আর না হলে দেবেন না। আমি চিলি ফ্লেক্সটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ইন্ডাকশনটা বন্ধ করে পনিরটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে। তৈরি হয়ে গেছে পনির মহারানি। বন্ধুরা, আপনারা পনির মহারানির এই রেসিপিটা যেভাবে আমি বানালাম আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে।